কৃষক কার্ড প্রদানের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে তিনি টাঙ্গাইলের সন্তোষে শিক্ষার্থীদের অনুরোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্যে সরকারের জনমুখী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সরকার প্রধান বলেন, বিরোধী দলের উপর বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। তারা সরকার ও দেশকে অস্থির করার পায়তারা করছে। এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর পড়ে গেছে, এদের উপরে আসর পড়ে গেছে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক এখানে বসে আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কাজ সুবিধা হবে, জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। আমরা দেখেছি অতীতে কিভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ কারা করেছিল, কি কি কাজ করেছে এগুলো আমাদের জানা আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। জুলাই সনদে দেরিতে সই করা দলগুলোকে নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, সরকার সই করা সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমে কেন সই করলা? অরাজকতা তৈরি করে জামায়াত সহ বিরোধী দলের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ওই দেশের মানুষ ভোট দিতে পারে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, টাঙ্গাইল।